আমাদের আজকের ক্লাস বাস্তব সংখ্যা, ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। বাস্তব সংখ্যার উপরে আমরা অলরেডি একটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা কি করেছি, বাস্তব সংখ্যা যে বেসিক কনসেপ্ট আছে, আরও ভালো করে বললে কোষে দেখি 1.1-এর যে বেসিক কনসেপ্টগুলো, সেই বেসিক কনসেপ্টগুলো আমরা করেছি এবং কোষে দেখি 1.1-এর প্রথমের দিকে কিছু কোশ্চেন আমরা সলভ করেছি। 1 থেকে 4 পর্যন্ত আমাদের ফার্স্ট ক্লাস আমরা সলভ করেছি। আজ আমরা 5 থেকে শুরু করব। আচ্ছা, 5-এর কোশ্চেনগুলো কি দিয়েছে? 4 এবং 5-এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা বার করতে হবে এবং সেই মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, 4 এবং 5-এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা বার করব। তো 4 এবং 5-এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? এই পদ্ধতিগুলো আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছি। 4কে আমরা 4/1 এইভাবে লিখব, 5কে আমরা 5/1 এইভাবে লিখব। প্রথমে আমরা কি করেছি, যেগুলো হরে ছিল সেই হরগুলোকে সেম করেছি। তো সেম করার জন্য আমরা কি করেছিলাম, আচ্ছা এখানে তো হরগুলো সেম আছে, তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের তিনটি মূলদ সংখ্যা বার করতে দিয়েছে, তো যতগুলো মূলদ সংখ্যা বার করতে দেয় ঠিক তার পরের নাম্বার দিয়ে আমরা কি করি, লব এবং হরকে গুণ করি। তাহলে এখানে আমরা পাচ্ছি 16/4 আর এখানে আমরা পাচ্ছি 20/4। তো দুটোরই দেখো হর কিন্তু একই এসছে, দুটোতে কিন্তু 4 আছে। প্রথমটা লবে 16 আছে আর পরেরটা লবে 20 আছে। তো 16 আর 20-র মাঝখানে যে তিনটে নাম্বার 17, 18, 19, এই তিনটে নাম্বার লবে নেব এবং হরগুলো আমরা সেম রাখবো। তাহলে 4 এবং 5-এর মাঝখানে মাঝে তিনটি মূলদ সংখ্যা হবে সেভেন্টিন বাই ফোর, 18/4 এবং 19/4। এই তিনটে মূলদ সংখ্যা এই 4 এবং 5-এর মাঝে অবস্থিত। এবার আমরা কি করব, এই তিনটে নাম্বারকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। আচ্ছা, কি কি পেলাম আমরা? 17/4, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে প্রথমে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 4 পূর্ণ 1/4, 18/4, এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 4 পূর্ণ 2/4 আর 19/4, 4 পূর্ণ 3/4। এখানে 0, এই হলো 1, এই 2, 3, 4, -1, -2। আচ্ছা, প্রথমে আমরা কি শিখেছিলাম, এইগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে অলরেডি ডিসকাস করেছি যে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা আসি 17/4, অর্থাৎ 4 পূর্ণ 1/4। প্রথমে আমরা কি শিখেছিলাম, এই যে হোল নাম্বার পার্ট, মানে পূর্ণ সংখ্যার যে পার্টটা, সেই পূর্ণ সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় প্রথমে আমরা কাউন্ট করব। এই 1, 2,
3 4। তারপরে আমাদের কি করতে হবে, 4 এবং 5 এর মাঝের যে অংশটা আছে সেটাকে আমরা 4টে পার্টে ভাগ করব। কেন 4টে পার্টে? এখানে হরে 4 আছে সেই জন্য। 4টে পার্টে যদি আমরা ভাগ করি, এই 4টে পার্টে ভাগ করলাম, কোন পার্টটাকে নেব আমরা? লবে যেহেতু 1 আছে তাহলে প্রথম পার্টটা এটা, এটা হলো আমাদের 4 পূর্ণ 1/4 অর্থাৎ 17/4। আচ্ছা, এখানে না লিখে আমরা এখানে যা আচ্ছা এভাবে এখানে লিখে দিই। আর তার পরেরটা কি আছে? 4 পূর্ণ 2/4 মানে ঠিক পরের নাম্বারটা, মানে 18/4। আর তারপরে 4 পূর্ণ 3/3 মানে এই নাম্বারটা 19/4। নেক্সট কোশ্চেন নাম্বার 6। 1 এবং 2 এর মধ্যে 6টা মূলদ সংখ্যা আমাদের বার করতে হবে এবং সেই 6টা মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 1টাকে আমরা 1/1 এভাবে লিখব, 2টাকে আমরা 2/1 এভাবে লিখব। এবার যেহেতু হরগুলো একই আছে তাহলে আমরা কি করব, যেহেতু 6টা মূলদ সংখ্যা বার করতে দিয়েছে তাহলে আমরা উপর নিচে 7 দিয়ে মাল্টিপ্লাই করব, গুণ করব। তাহলে এটা পেলাম 7/7 আর এটা পেলাম 14/7। এবার দেখো দুটোরই হরে কিন্তু একই নাম্বার চলে এসেছে। এবার আমরা কি করব, লবে যে নাম্বারগুলো এসেছে 7 আর 14, 7 আর 14 এর মাঝখানে যদি আমরা নাম্বারগুলো নিই তাহলে মূলদ সংখ্যাগুলো পাবো 1 এবং 2 এর মাঝে 6টি মূলদ সংখ্যা হলো 8/7। কিভাবে নিচ্ছি? জাস্ট 7 এর পর থেকে 14 এর আগে পর্যন্ত। 7 এর পরে 8 আছে তাহলে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। এই 6টা মূলদ সংখ্যা 1 এবং 2 এর মাঝে অবস্থিত। এবার আমরা কি করব, এই মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করব। আচ্ছা, প্রথম নাম্বারটা পেয়েছি আমরা 8/7। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রথমে প্রকাশ করব। 1 পূর্ণ 1/7, 1 পূর্ণ 1/7, 9/7 এটা হবে 1 পূর্ণ 2/7, 10/7 এটা হবে 1 পূর্ণ 3/7। তারপরে আমাদের আছে 11/7। 12/7, 13/7। এবার আমরা সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করব। এই আমাদের 0। আচ্ছা, 0টাকে একটু বাম সাইডে নিই, নইলে জায়গাটা শর্ট হয়ে যাবে। এই 1, এই 2, এখানে -1। আচ্ছা, 1 পূর্ণ 1/7। প্রথমে আমরা কি করব, 0 থেকে 1 পর্যন্ত যাব, তারপরে 1 আর 2 এর মাঝখানে যে গ্যাপ আছে সেটাকে আমরা 7টা পার্টে ভাগ করব, 7টা সমান অংশে ভাগ করব।
1 2 3 4 5 6 7, 7টা পার্টে আমরা ভাগ করলাম। প্রথম যে সংখ্যাটা 1/1/7, যেহেতু উপরে 1 আছে তাহলে প্রথম অংশটা 8/7, তারপরে এটা 9/7, এটা 10/7, এটা 11/7, এটা 12/7, এটা 13/7। পরের কোশ্চেন নাম্বার 7। 1/5 এবং 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বার করতে হবে এবং সেগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে হরে নাম্বারগুলো আছে, একটা 5 একটা 4, প্রথমে হরের নাম্বারগুলোকে সেম করতে হবে। সেম করার জন্য কি বলেছিলাম, হরে যে নাম্বারগুলো সেইগুলোর লসাগু বার করতে হবে। 5 আর 4 এর লসাগু 20, তাহলে আমরা হরে 20 নিয়ে আসবো। 20 করতে গেলে এখানে 4 মাল্টিপ্লাই করতে হবে, এখানে 4, এটা 5, এটাও 5। এটা আমাদের আসছে 4/20 আর এটা আসছে 5/20। এবার আমরা কি করব, যেহেতু 3টি মূলদ সংখ্যা বার করতে দিয়েছে, তাহলে 4 দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করব। এটা 16, 80, এটা 80, 20। 16/80, 20/80, দুটোরই নিচে 80 এসছে এবং এখানে 16, এখানে 20। 16 আর 20 এর মাঝখানে কি কি আছে, 17, 18, 19। তাহলে একটা হবে 17/80, একটা 18/80, একটা 19/80। এই হলো আমাদের 3টি মূলদ সংখ্যা। তাহলে অতএব 1/5 এবং 1/4 এর মাঝে তিনটি মূলদ সংখ্যা হবে 17/80, 18/80 এবং 19/80। এবার এই তিনটি সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। আচ্ছা, নাম্বার 7-এর এই যে 3টি মূলদ সংখ্যা পেয়েছি, এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেনি, তাহলে আমাদের ওটাই অ্যান্সার। নাম্বার 8, নাম্বার 8-এ কি করতে হবে, সত্য এবং মিথ্যা যাচাই করতে হবে। দুটো কোশ্চেন আছে, সেই দুটো কোশ্চেন সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে হবে। প্রথম কোশ্চেনটি দিয়েছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং গুণ করে পূর্ণ সংখ্যা পায়। দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা পূর্ণ সংখ্যাই পাবো, দুটো পূর্ণ সংখ্যা বিয়োগ করলেও আমরা পূর্ণ সংখ্যা পাবো এবং দুটো পূর্ণ সংখ্যা গুণ করলেও কিন্তু আমরা পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে এটা হবে সত্য। আচ্ছা, কেন যোগ করলে বিয়োগ করলে গুণ করলে এগুলো পাই, উদাহরণ দিই একটা।
7 এবং -10, দুটো সংখ্যা যদি আমি যোগ করি তাহলে আমরা কি পাবো? 7 - 10 দ্যাট ইজ -3। -3টা একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুটো পূর্ণ সংখ্যা যোগ করলাম, একটা পূর্ণ সংখ্যা পেলাম। এবার যদি বিয়োগ করি 7 - -10 কি পাবো? 7 - প্লাস 10, তাহলে এটা পাবো 17। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুটো পূর্ণ সংখ্যা বিয়োগ করেছি, আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। এবার গুণ করে দেখি। 7 × -10 প্লাসে মাইনাসে মাইনাস, 7 × 10 70, -70 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা সত্য। সেকেন্ড কোশ্চেন, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পায়, এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? তার কারণটা হলো 10। এই 10কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এটার কোনো রেজাল্ট পাবো না। তার কারণটাকে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে 0 দিয়ে কোনো নাম্বারকে কিন্তু ভাগ করা যায় না। তাহলে এই 10/0 এর কিন্তু কোনো রেজাল্ট আমরা পাবো না। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা নয়। কিন্তু 10টাও পূর্ণ সংখ্যা, 0টাও পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করছি, কিন্তু আমরা রেজাল্ট হিসেবে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না। পরের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি বলছে? দুটো মূলদ সংখ্যা যোগ করলে, গুণ করলে, বিয়োগ করলে এবং ভাগ করলে মূলদ সংখ্যা পাওয়া যাবে। কি পাবো সেটা আমাদের জানতে চাইছে, যে যোগ করলে কি পাবো, বিয়োগ করলে কি পাবো, গুণ করলে কি পাবো, ভাগ করলে কি পাবো। এবং এখানে কিন্তু বলছে ভাজকটা শূন্য নয়, শূন্য দিয়ে ভাগ করা যাবে না। 10 একটি মূলদ সংখ্যা, 7/5 একটি মূলদ সংখ্যা। তো এই দুটো মূলদ সংখ্যাকে যদি আমরা যোগ করি, 10 + 7/5, কি পাবো আমরা? এলসিএম, লসাগু 5 হবে, এটা হবে 10 × 5 + 7, অর্থাৎ 50 + 7/5, 57/5। তাহলে দুটো মূলদ সংখ্যা যোগ করেছি, আমরা কিন্তু একটা মূলদ সংখ্যা পেয়েছি। যদি বিয়োগ করি 5, 10 × 5 - 7, 50 - 7/5, 43/5, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। যদি আমরা গুণ করি, 10 একটা মূলদ সংখ্যা, 5/7 আর একটা মূলদ সংখ্যা, যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? 5 × 10/7, 50/7, এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, টেনকে আমরা 5/7 দিয়ে ভাগ করছি। আচ্ছা, এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 5/7টা রেসিপ্রোকাল হয়ে যাবে, অনন্যক নিতে হয়। মানে ভাগ চিহ্নটা গুণ হয়ে গেলে তখন কি হয়? এই সংখ্যাটা কি হয়? অনন্যক হয়ে যায়। অনন্যক মানে কি? লবটা হরে চলে আসে, হরটা লবে চলে যায়, ইংলিশে যেটাকে আমরা বলি রেসিপ্রোকাল। এবার এটা কাটলে 5 × 2 10, 7 × 2 14, তাহলে এটা একটা রেশনাল নাম্বার। তাহলে আমরা কি পেলাম? যে দুটো রেশনাল নাম্বার যোগ করলে রেশনাল নাম্বার পাই, দুটো রেশনাল নাম্বার বিয়োগ করলে একটা রেশনাল নাম্বার পাই, আচ্ছা, দুটো রেশনাল নাম্বার গুণ করলে একটা রেশনাল নাম্বার পাই, এবং দুটো রেশনাল নাম্বার ভাগ করলে, যেখানে এই যে ভাজক
এটাকে ভাজক বলা হয়, যেটা দিয়ে ভাগ করা হয় সেই ভাজকটা কিন্তু শূন্য হওয়া চলবে না, শূন্য হলে কিন্তু কোনো রেজাল্ট পাবো না। যাই হোক, তো এটাও কিন্তু একটা রেশনাল নাম্বার পাচ্ছি। তো এই আমাদের কোষে দেখি 1.1 এর বাকি অঙ্কগুলো। আচ্ছা, ওকে, তাহলে আজ ক্লাস এই পর্যন্ত। আমরা পরের ক্লাসে বাস্তব সংখ্যার পরের যে পার্টটা আছে, কোষে দেখি 1.1 এর থেকে 1.2 পর্যন্ত, সেটা আমরা পরের ক্লাসে কন্টিনিউ করব।